হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। বেগুন ভাজা, বিন আলু ভাজা জন্য, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিশমিশ, আর ওই সাইডে আছে বগরি আর টমেটো। বগরি আর টমেটো দিয়ে করব আমি চাটনি। তো ওটার রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। আমি বগরিগুলো ভালো করে ক্লিন করে বেছে নিয়েছি। আর দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি যেহেতু, আর আমি ডাল ভাতটাও বানিয়ে নিয়েছি। তো ডাল ভাতটা বানানো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হলো চাটনি, আর ওই যে ভাজাগুলো করব ওটাই শেয়ার করছি। তো স্পেশাল বলতে গেলে আমি চাটনির রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো এখন আমি চাটনির রেসিপিটা শেয়ার করব। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নিউ এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার ব্লগগুলো দেখো। ব্লগগুলো দেখলেই আমি আগে যেতে পারবো। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি সরষা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর শুকনো লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা করে নেওয়ার পর আমি দিয়ে দিব তেজপাতা, আর পুরনে দিচ্ছি হলো সরষা। চাটনিতে সরষা পুরন দিলেই কিন্তু খেয়ে ভালো লাগে, তার জন্য আমি সরষা পুরন দিব। তো সরষাটা দেওয়ার পর যখনই দেখবে ছিটে উঠছে, মানে ভাজা হয়ে ফুটছে, তখনই তোমরা দিয়ে দিবে টমেটো আর বগরিগুলো। তো আমি টমেটো আর বগরিগুলো দিয়ে দিব এখন। দেওয়ার পর নুন হলুদ সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দেবো। আমি এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে কিন্তু আমি বেগুন ভাজাও দিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা তোমাদের সাথে শেয়ার করছি না, অল্প স্বল্পই দেখিয়ে দিচ্ছি। তো বেগুন ভাজাটা প্রায় আমার হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে আমি বিন আর আলু ভাজাটা বসিয়ে দিব। তারপর চাটনিটা হতে থাকবে। আর চাটনিটা একটু সময় লাগিয়ে বানালে কিন্তু টেস্ট হবে। গ্যাসটা তোমরা বেশি দিবে না, চাটনি যখন বানাবে গ্যাসটা একদম কমিয়ে কমিয়ে তারপর বানাবে। দেখবে চাটনির টেস্টটা অনেকই দারুণ আসে। তো দেখো আমি ঢেকে দেওয়ার পর অনেক সুন্দরভাবে গলে গেছে। তো আমি একটু টাইম নাড়াচাড়া করে রাখবো, তারপর গিয়ে আমি একটু জল দিব। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম, মানে টমেটো আর বগরিগুলোর সাথে। তারপর মা বলছে কি নারকেল কুড়া ছিল অল্প। তো আমি বলছি যে ভালোই হয়েছে, চাটনিতে দিতে পারবো। মানে আজ সকালবেলা নারকেল কুড়া দিয়ে মুড়ি মাখা করেছিল, তো অল্প একটু রেখে দিয়েছিল, তো এখন দিয়ে দিলাম। তো তোমরা চাইলে নারকেল কুড়াটা যখন বগরি আর টমেটো একসাথে কষাচ্ছিলে তখনও দিতে পারো। তো এখন দিয়েছি, কোনো ব্যাপার নেই, কিন্তু নারকেল কুড়া দিয়ে চাটনির টেস্টটাই অন্যরকম আসে, কিন্তু দারুণ টেস্ট আসে। তো তোমরা এরকম করে বানাতে পারো, দেখো তো পরে। আর আমি কিন্তু গ্যাসটা একদম কম করে রেখেছি,
এখন কম করে রাখলে যখন ঝোলটা অল্প একটু বয়েল হয়ে সিদ্ধ হয়ে যাবে আর বগুড়ির সাথে টমেটোর সাথে মিশে যাবে, একটু আঠা আঠা ভাব হয়ে আসবে, তখন ভাববে যে তোমাদের ঝোলটাও ফুটে গেছে আর চাটনিটাও কমপ্লিট হয়ে এসেছে। তখন তোমরা চিনি, গুড়, ড্রাই ফ্রুটস এগুলো দিতে পারো। আর এখানে দেখো আমি ডাল শুকনা করেছিলাম, ডাল ছিল বাসি ডাল, তো ওটাকে আমি শুকনা করে নিয়েছি। শুকনা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ধনা পাতা দিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু দারুণ টেস্ট লাগে ডাল শুকনা। তারপর বেগুন ভাজাগুলো রাখলাম আর দুপুরে ডাল ভাতটা যে বানিয়ে নিয়েছি ওটাও দেখালাম। আর এদিকে আমি ভাজাটা যে বসিয়েছি গ্যাসটা কিন্তু একদম কম করে রেখেছি, তার জন্য ভাজাটা হতে একটু সময় লাগছে। আর ভাজা করো বা কিছু বানাও একটু গ্যাসটা কম করে দিয়ে বানালে কিন্তু ওটার টেস্টটা দারুণ আসে। তো আমার যে চাটনির ঝোলটা দিয়েছি ওটা কিন্তু অনেকখানি ফুটে গেছে। তো এখন আমি গুড়, চিনি এগুলো দিব। তো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। গুড়টা তখন কালো কালো দেখা যাচ্ছে, এই দেখো এটা কিন্তু খেজুর গুড়। আমাদের কারখানার ঘরে যেগুলো মানে রসগোল্লা বানানোর জন্য খেজুরের রসগোল্লা এই গুড়টা আনে, তো এই গুড়টাই আমি নিয়েছি। দারুণ টেস্ট কিন্তু এই গুড়টার। তো চিনিও মিশিয়ে নিলাম সাথে। তো এখন আমি দিয়ে দিব। চিনি গুড় দেওয়ার পর তোমরা কিন্তু অল্প টাইম গ্যাসটা কম করে ভালো করে নাড়াতে থাকবে। দেখবে চিনি গুড়টা গলে গেলে সুন্দর আঠা আঠা একটা ভাব চলে আসে, তখন বুঝে নেবে তোমাদের চাটনি কমপ্লিট হয়ে গেছে। তখন তোমরা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে পারো। তো এদিকে দেখো ভাজাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও এরকম চাটনি বানিয়ে খেতে পারো। তো এখন তো গরমের দিন পড়ে গেছে, একটু টক টক চাটনি ভালো লাগে কিন্তু খেতে। এরকম বগরি, টমেটো বা চালতার এগুলো চাটনি হলে দুপুরে খাওয়াটাই অনেকখানি জমে যায়। তো তোমরা ট্রাই করতে পারো। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা সবাই এখন খেয়ে নেব, তো ওটাও তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করছি। মাকে বলছি তুমি ভাত বাড়ো। তো মা ভাত বাড়ে দিলে বেশি ভালো লাগে খেতে, নিজে বেড়ে খেতে ভালো লাগে না। তো মায়ের ভাতগুলো বাড়বে সবার জন্য। তো খাওয়া দাওয়াটা করে নিব। তারপর বিকেল হয়ে গেল। বিকেল হয়ে যাওয়ার পর ভাইয়ের ফোন আসলো, গ্রোসারির একসাথে অনেকগুলো জিনিস অর্ডার করেছিল। তো গ্রোসারি থেকে জিনিসগুলো আসলো। তো আসার পর ওকে বলছে যে ব্যাগ নিয়ে যেতে। তো ওরা নাকি বলছে কার্টন নেই, মানে এগুলো তো কার্টন একটা দিয়ে প্যাকিং করে জিনিসগুলো দিতে পারে, এতগুলো জিনিস কিনা হয়েছে। তো আগে যখন গ্রোসারি থেকে আমি জিনিসপত্র আনতাম তখন কিন্তু ওরা একটা কার্টনে প্যাকিং করা থাকতো। তো এখন কার্টন দেয় না, এখন একটা একটা করে ওরা তুলে তুলে গনে গনে দিচ্ছে। ব্যাগ নিয়ে যেতে বলে, তারপর ব্যাগে করে এগুলো এনেছে। কার্টন বক্সটা কিন্তু ওদের কাছে ছিল, ওটা নাকি ওদেরই, ওই কার্টনটা নাকি দেবে না। তো এটা কেমন বুঝলাম না, কারণ এগুলো জিনিস একবারে সুন্দর প্যাকিং করে আসতে হয়। ওরা একটা একটা করে দেখে গনে তারপর দেয় কটা জিনিস অর্ডার করা হয়েছে। তারপর অনেক কিছু জিনিসই ভাই অর্ডার করেছে, খেজুর বলো, বুট, কাজু, কিশমিশ অনেক কিছুই, যেগুলো মানে আমাদের শরীরের জন্য অনেক ভালো ভিটামিন, ওগুলো জিনিসে অর্ডার করেছে। তো দেখো তোমরা নিজে কি কি এনেছে। এই চকলেট কেকটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আগেও যখন আমি গ্রোসারি এনেছিলাম তখন এনেছিলাম, খেয়ে ভালো লেগেছে। তো এবারও আসলো, ভালোই হয়েছে। তো যাই হোক, আজ আমার ব্লগটা এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট